নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কাতলা মাছের রেজালা। এবার দেখো, কাতলা মাছ এখানে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, আর এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার জলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাতলা মাছের রেজালা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। আমি রান্নাটা এটা সাদা তেলেই করছি। এবার দেখো মাছগুলোকে ভেজে নেব হালকা করে। এবার অপর পাশটা উল্টিয়ে দেব। সবসময় দেখবে আলু দিয়ে ঝোল এরকম না খেয়ে দেখবে এরকম পাল্টিয়ে পাল্টিয়ে করলে কিন্তু দেখবে কাতলা মাছ ভালোই লাগে। এবার দেখো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো ওই পেঁয়াজটাকে ঠান্ডা করে গ্রাইন্ডারে জারে নিতে হবে, কিন্তু নাহলে নষ্ট হয়ে যাবে জার। এবার কাজু আর হলো এমন বাদাম একটু দিয়ে দিলাম। এবার দেখো কিছু গোটা গরম মশলা এখানে আছে, এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর 3টে তেজপাতা। এবার ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরোনোর পর এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার দেখো আদা রসুনের পেস্ট, এটা তোমাদের কাছে যদি না থাকে এমনি বাটা দিলেও হবে, আমার কাছে ছিল, এটা একটু দিয়ে দিলাম। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম, আমি কাঁচা লঙ্কা ফেলেই রান্নাটা করব। আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা চাইলে সাদা সাদাও করতে পারো, রেজালা সাদা সাদাই হয়। আমি এর আগে সাদা সাদাও তোমাদের দেখিয়েছি, তাই এবার দিলাম একটু হলুদ আর দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর একটু দই দিয়ে দিলাম। রেজালাতে কিন্তু একটু দই হলে ভালোই হয়। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে, এতে বোঝা যাচ্ছে কষানো কিন্তু হয়ে গেছে। আর পেঁয়াজটা কিন্তু কাঁচা না, খুব বেশি না কষালেও চলবে। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট একটু মাছটাকে একটু ফুটিয়ে নেব, যাতে মাছের ভেতরে একদম মশলা সব তেল নুন ঝাল সব ঢুকে যায়। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস, রেজালা কিন্তু একদম রেডি। দেখো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এবার আমি নামিয়ে নেব, একদম রেডি। আর একটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম ছিল। পেঁয়াজে যেহেতু নুন দিয়েছিলাম সেই জন্য এখন একটু কমই দিলাম। এবার একটা থালায় সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।